দেখা পাই, গন্ডার দেখা পাই, বাইচন, তাই না? হ্যাঁ, অনেক কিছু। তারা করে না ওরা, পালিয়ে আসি। আর যে গন্ডার দেখলে পরে গাছে উঠি। রোজ যাও কি কাঠ আনতে? রোজ যেতে হয়। ও, হাতি যদি বেড়ায়, বাইচন টাইচন বেড়ায়, বাইসন বেরোয়। হ্যাঁ, ওরা তো কালো আসবে। হ্যাঁ, কারো জীবন কারো যায় না, আপন আপন জীবন আপন আপন যায়। কতটা ওজন হয় মাছের? 1-1.5 কেজি হয়ে যায়। তার মানে তো ভালো বড় মাছ আসে। বাঘ দেখি, হাতি দেখি। বাঘ? হ্যাঁ বাবা। গন্ডার দেখি। বাঘ দেখলে কি করো? পালাই আসি। হাতি দেখলে পালাই আসি, গন্ডার দেখলে গাছে উঠি। তাই না? আরো একজন বললো গন্ডার দেখলে গাছে ওঠে। এই যে হচ্ছে নদী, আর ঠিক আমরা থাকবো এইখানটায়। 4টে দেওয়ালের 2টো সাইড পুরো ওপেন। এই রিসর্টে বসে ওয়াইল্ড লাইফ দেখার চান্স কিরকম? একদমই ম্যাম, 100% চান্সেস আছে। শুধু আমি না, অনেক গেস্টরাই দেখে গেছেন। পাশেই সামনেই বাইসন চলে আসে জল খেতে। খুব রিসেন্টলি একটা লেপার্ডও এসেছিল জল খেতে। দেখা যেন হয় আপনার রেফারেন্সে কেউ আসলে তাদের স্পেশাল ডিসকাউন্ট দেবো। আচ্ছা, ঠিক আছে। দারুণ লাগছে না? দারুণ লাগছে, দারুণ লাগছে। চলে এসেছি আমরা। এখানে বেশ নিচু আছে। ঘড়িতে বাজে 11:15 আর আমরা এখন ঢুকে গেলাম এখানে। এত ভালো লাগছে আমার, এত ভালো লাগছে, মানে ভাষায় ব্যক্ত করা যাবে না। এই যে জঙ্গল, এই হচ্ছে কিন্তু পুরো জলদাপাড়ার ফরেস্ট এরিয়া। কি সুন্দর রংটা জলের, অপূর্ব লাগছে, অপূর্ব। ও দূরে আবার আরেকজনকেও দেখছি ফিশিং করছে। সত্যি রংটা কি সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টেটা। অ্যাকচুয়ালি আমরা যেখান থেকে এন্ট্রি নিলাম ওটা হচ্ছে ব্যাক সাইডটা, আর এই পাশটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। আমাদের উপরেই রুম আছে। তো আমাদের যে রুম ছিল সেখানে গেস্ট রয়েছেন, মানে না গেস্ট ছিলেন, ওনারা চলে গেছে। তো আমরা তো নদীর পাড়ে চলে এলাম, ওনারা রুমটাকে রেডি করছে। আর এই সীসামারা নদীটা বয়ে গেছে একদম, মানে সি গ্রিন যাকে বলে, একদম সেই কালারটা। অপূর্ব লাগছে। ওইখানটা দেখছি বেশ সুন্দর চড়া টাইপের পড়ে আছে। আচ্ছা, ওইখানটায় যাওয়া যাবে? চলো না একটু হেঁটে ওই সামনেটায় যাই। ঢালু, এত ঢালুর মধ্যে দিয়ে নামবো কি করে? কি স্বচ্ছ জল দেখেছো, টলটল করছে জলটা। খুব ঠান্ডা। জলটা এতটাই পরিষ্কার, নিচের নুড়িগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। খুব ইচ্ছা করছিল ঠিক ওইখানটায় যেতে, ওই নুড়িগুলোর কাছে যেতে, নদীটার কাছে যেতে, কিন্তু এখানটা এতটা ঢালু আমার নামতে সাহস হচ্ছে না। নদী যে বয়ে আসছে তার যে একটা আওয়াজ, ও আলাদাই একটা স্যাটিসফ্যাকশন আসছে। এই এতক্ষণে একটু ফ্ল্যাট টাইপের জায়গা পেলাম নামার জন্য, মনটা ছটফট করছিল নদীর সামনে আসার জন্য। কি সুন্দর, মানে অপূর্ব লাগছে, অপূর্ব। এত স্বচ্ছ জল। আমি একটু হাত দিই জলে, জলটা নাকি খুব ঠান্ডা বলছে। কিরে, কোথায় যাচ্ছিস? কি সুন্দর বয়ে চলেছে না? কিরে, জল এত ঠান্ডা, ঠান্ডা লেগে যাবে না তোর? পুরো একটা দিন এই নদীর পাড়েই বসে থাকতে হয়। বুড়ুলি না কি বলে ওগুলো ওঠে না? জালে ওঠে। কখন থেকে ধরছেন? 10-15 মিনিট। কতক্ষণ পর পর মাছ ওঠে? ঠিক নেই না? ও বড় মাছ ওঠে না? কতটা ওজন হয় মাছের? 1-1.5 কেজি হয়ে যায়। তার মানে তো ভালো বড় মাছ আসে। চলো, এখান থেকে উঠবে কি করে? এই হচ্ছে একতলার এন্ট্রান্স। এইখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে রুমগুলো যেখানে রয়েছে। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া।
আর ঠিক এইখানে আছে কিচেনটা, এই হচ্ছে এপাশে কিচেনটা, আর এইখান থেকে নদী, মানে এইখান থেকে গিয়ে নদীর ভিউটা আছে, আর এই হচ্ছে এখানে কিচেন এরিয়াটা। এই যে হচ্ছে নদী, আর ঠিক আমরা থাকবো এইখানটায়, মানে ওই পাশের রুমটা আমাদের। বাইসন কি রোজই আসে? রোজই ঠিক আসে না ম্যাডাম, ঠিক রোজই আসতো, কিন্তু অ্যাকচুয়ালি এখানকার যখন কাছাকাছি এসেছে না, এখানকার যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওরা একটু ওটাকে তাড়িয়ে দেয়। হ্যাঁ, মানে একটুটা কাছে রাখে না। আচ্ছা, হর্নবিলটা রোজ আসে? কোনখানটায় আসে? ওই পাশের যে গাছগুলো আছে, আচ্ছা আচ্ছা, চা বাগান থেকে একটু এগিয়ে থাকে, কিছুটা এগিয়ে চা বাগান থাকে। আচ্ছা। আমাদের রুম হচ্ছে 04। আমরা যখন গিয়েছিলাম তখন ট্রিপল বেডেড রুমগুলো বুক থাকায় এই 5 জনের অ্যাকোমোডেশন রুমটা আমাদের নিতে হয়েছিল। এই হচ্ছে সিটিং এরিয়া, আর এই পাশটা পুরো কাচের উইন্ডো দিয়ে একটা পাশটা রয়েছে, আর সামনেটাও তাই রুম ঠিক আছে, একদম। এখানে একটা সেলফ মতো আছে, ওখানে একটা ছোট্ট মিরর আছে, চার্জিং পয়েন্ট আছে, আর এসি আছে। এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই, বেশ বড় সড়ো। ওয়াশরুমটা বেশ খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আর এনাদের ওয়াশরুমের ভিতরে গিজার না থাকলেও মাস্টার গিজার আছে, সেখান থেকে গরম জলটা আসে। গরম নয়, তবে একটা ট্যাপ দিয়ে গরম জল আসছে, একটা দিয়ে নর্মাল ঠান্ডা জল। খুব সুন্দর রুমটা, কিন্তু আমাদের তো এতগুলো বেড লাগতো না গো। ও আচ্ছা, 4টে দেওয়ালের 2টো সাইড পুরো ওপেন। এই পাশটায় জঙ্গল আর একটা হোমস্টে আছে, ও পাশে একটা অন্য। এই পাশে পুরো জঙ্গলের ভিউ এবং নদীর ভিউটা এই পাশ থেকেই পুরো নদী বইছে, তার আওয়াজটা আসছে। আর এখানে সিটিং এরিয়া আছে, প্রত্যেক রুমের সাথেই আছে। দারুণ একটা রুম ফ্রেশনার দেওয়া রয়েছে। এমন একটা নদীর পাড়ে এরকম একটা নির্জন জায়গা, জঙ্গল, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। একটু পরেই লাঞ্চটা করে আমরা চলে যাব, আমাদের সাফারি আছে 3টে, 3:30 থেকে সাফারি আছে, তো বেরিয়ে যাবো 2:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। আর ওখানে দেখি কি কি আছে, ভাগ্যে দেখতে পাই। এখানে তো ভেবেছিলাম যেটা যে সারাদিন ময়ূরের ডাক হয় না, সেটা হয় না, সারাদিন ডাকটা শোনা যায় না, ডাকটা শোনা যায় সকালবেলায় আর সন্ধেবেলায়। আর হর্নবিলটা কনফার্ম দেখা যায়ই যায়, আর বাইসনটাও দেখা যায়, ভাগ্যে থাকলে তো গন্ডার, হাতি এগুলোও দেখা যায়, কিন্তু আমাদের ভাগ্য কতটা প্রসন্ন হবে সেটাই হচ্ছে সংশয়। রিসর্টটা খুবই সুন্দর, মানে সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে বাইরের ভিউটা, নদী, প্রথমত নদী, তারপরে হচ্ছে জঙ্গলটা খুবই সুন্দর। এন্ড ইচ্ছা আছে নিচে গিয়ে একটুখানি পা ঠা একটু জল ঠল ধোয়া, এটা তো পায়ে যে জল লাগানোটা ট্রেলার ছিল, আসলটা মানে স্নান টানও করার ইচ্ছা আছে। ঠান্ডা জলে স্নান করবি? প্রচন্ড ঠান্ডা জল। পাখির ডাকের আওয়াজ আসছে, কিন্তু আমরা অতটা গাছের দিকে লক্ষ্য করছি না বলে দেখতে পাচ্ছি না। এখানে বসে থেকেই মোটামুটি একটা দিন ভালোভাবে কাটিয়ে দেয়। সত্যি তাই গো, এরপরে 2 দিনের বুকিং রাখবো। আওয়াজ নেই, শুধু পাখির কলতান। আমাদের চাও চলে এসেছে। এখানে এসে না একটা মর্মান্তিক ঘটনা শুনলাম। চিলাপাতার ফরেস্টে একটা হাতি ঢুকে গেছিল এবং 5 জনকে একসাথে মেরে দিয়েছে। সেই 5 জনের মধ্যে একজন কোনো একটা হোমস্টের ওনার ছিলেন এবং স্থানীয় লোকেরাই ছিলেন। ওই হাতিটাকে নাকি এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে কোন জঙ্গলে চলে গেছে খুঁজে পাচ্ছে না। ফরেস্ট অফিস থেকে ওকে খোঁজা হচ্ছে, কিন্তু পাচ্ছে না। আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, আমরা লাঞ্চটা সেরে নেব, যেহেতু বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। ডাল আছে, বেগুন ভাজা আছে, আর একটা সবজিটা খুব সম্ভবত লাউ মনে হচ্ছে, আর এদিকে মাছ আছে, স্যালাড আছে, আর এটা চাটনি, তাই তো? এটা হচ্ছে চাটনি আছে। খুব ভালো লেগেছে, বেগুন ভাজাটা খুব সুন্দর হয়েছে। ভালো করেছে মাছটা, খুব সুন্দর হয়েছে। মাছের তেল দিয়ে লাউটা রান্না করেছে, খুব সুন্দর লাগছে খেতে। আর ওরা তো বললো মাছ বা অন্যান্য খাবারগুলো খেতে বললো, খুবই ভালো। রান্নার কোয়ালিটি কিন্তু একদম পুরো ঘরোয়া এবং সুস্বাদু। আচ্ছা, এই বেগুনগুলো একেবারেই কলকাতা থেকে আলাদা, মানে আমরা যে বেগুন খাই সম্পূর্ণ আলাদা, মানে অদ্ভুত সুন্দর লাগছে খেতে। বলছে এখানকার লোকাল চাষ করা বেগুন, ও কখনো বেগুন খায় না, ওকে বেগুন খাওয়ানোই যায় না। প্রথমেই বেগুনটা খেয়ে বলছে দারুণ খেতে। চাটনিটা পুরো আমসত্ত্বের চাটনি। এখন চলেছি আবার পদব্রজে, সামনে নাকি চা বাগান আছে এই দিকটায়, দেখি কীরকম চা বাগান। এইখানে ওই বড় বড় পাথরগুলোকে ওই নেট দিয়ে, তারের নেট দিয়ে আটকানো রয়েছে, স্রোতটা এসে যাতে এই জায়গাটা ক্ষতি না হয়, ভেঙে না যায়, তাই জন্য এরকম পিলার টাইপের
করা রয়েছে। গতিটাকে নিয়ন্ত্রণ করে দেবে হ্যাঁ, অনেকটা। গতিটাকে নিয়ন্ত্রণ করে। দেখা যাচ্ছে কিনা জানি না, এই গ্রামের মানুষ কাঠ কুড়িয়ে নিয়ে যাচ্ছে। নদীর পাড় দিয়ে যাব। চল। এরকম অনেক গাছের গুড়ি দেখছি এখানে পড়ে রয়েছে। আর এখানকার মানুষ, গ্রামের মানুষরা তো দেখছি অনেককে দেখছি জঙ্গলের ভিতর থেকে কাঠ নিয়ে আসতে। না তাই আমাকে উঠলে যাওয়ারও পাই না, নদী পার হয়ে বুঝি মেনছি। যে জঙ্গলে যাও ভয় করে না? হ্যাঁ, ভয় না করে। কি বেরোয়? বস্তি বেড়ায়, আলু টালু খায়। আচ্ছা, আলু খেতে বেরোয়, হ্যাঁ মানে ওই হাতি হাতি। হ্যাঁ হ্যাঁ, একটু ফরেস্টের গাড়ি ঢুকে না। আচ্ছা, ফরেস্ট অফিসের থেকে বারণ করে। হ্যাঁ, ভয় করে না। আরে মনে করে যে এগুলো তোমার এগুলো কিছু অটেন যাবেন না, ওটা ঘিস করে গাড়ি আছে, হ্যাঁ, তোলা ধরি চলাবে। এরকম রোজ যাও কি কাঠ আনতে? হুম, রোজ যেতে হয়? ও ভয় না কেউ না, আমরা যে যাই তা এরকম এত কানে কম শুনো না। হ্যাঁ, বুঝতে পারছি তুমি কানে কম শুনছো। হ্যাঁ, আর কানে কম শুনো। আর ওই যে হাতি যাতে এগুলো বেড়ায়, বাইচান টাইচান বেড়ায়, বাইসন বেরোয়। হ্যাঁ ওরা তো পালে আসবে। হ্যাঁ, কারো জীবন কারো যায় না, আপন আপন জীবন আপন আপন যায়। আচ্ছা, না হ্যাঁ, যাই হোক, এরকম একা একা যেও না, সবাই মিলে একসঙ্গে যেও। আরে যাও না তো, জল বেশি রে। হ্যাঁ কলকাতার বাড়ি। হ্যাঁ, ঠিক আছে, চলো আসলাম। হ্যাঁ, তো গ্রামের মানুষরা ওকে নেয় না, জঙ্গলের লোকেরা দল দল বেঁধেই যায়। একে নেয় না কারণ এ কানে কম শোনে। যদি হাতি ঠাতি চলে আসে ডাকলে ওরা তো বুঝতে পারবে, দৌড়ে পালাতে পারবে। শুনতে পারবে না, বুঝতে পারবে না, তাই জন্য একে আর নেয় না। ওই জন্য এ একা একাই যায়। সত্যি মানে কষ্টকর, এগুলো দেখলে সত্যি খুব খারাপ লাগে। অথচ যেতেও হবে জঙ্গলে এদের কাঠ কাটতে। এই যে ঘুরতে বেরিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে দুটো কথা বলা, ওদের জীবন সম্বন্ধে একটু জানা, সঙ্গে দুটো কথা বলা আমার ভীষণ ভালো লাগে। বয়স্ক মহিলার সঙ্গে কথা বললাম না, আমি বলছি একরকম, উনি আর এক রকম বলছে। আমি বুঝলাম যে কানে কম শোনে। তারপর নিজেই বলছে যে, আমি বলছি যে এরকম জঙ্গলে যাও, ভয় করে না একা একা? কি করবে, কেউ নেয় না সঙ্গে, তো একা তোকে যেতেই হবে। এই ধারে কাছ থেকে কাঠগুলো নিয়ে আসে, আর নদীর স্রোত বেশি তো বয়স্ক মানুষ পারেও না যেতে। আমাদের ওখানে দেখো একটা সুইচ দিলেই, মানে একটা নব ঘোরালেই গ্যাসে আগুন পেয়ে গেলাম। আর এখানে কতটা কষ্টসাধ্য। এই যে একটা দুধের মতো সাদা পাথর নিয়েছে অভি, ওটাও পেপার ওয়েট বানাবে। আমি কিছু পাথর নেব, আমি গাছের গোড়ায় রাখবো, টবে সাজিয়ে রাখবো। যখনই যে নদীর পাশে যাই বা যেখানে যাই, আমি কুড়িয়ে নেওয়ার চেষ্টা করি এই পাথরগুলো। এবং প্রত্যেকটা পাথর দেখলেই বুঝতে পারি যে এই পাথরটা আমি ঋষিখোলা থেকে নিয়ে এসেছিলাম, এই পাথরটা আমি ভীমকুণ্ড থেকে নিয়েছিলাম। আর এখান থেকে কিছু পাথর কুড়িয়ে নিয়ে যাব। যখন পাথরগুলোর দিকে তাকাবো তখনই এখানকার মেমোরিগুলো আমার একদম চোখের সামনে ভেসে উঠবে। এই স্মৃতিগুলো আমার কাছে বড্ড মূল্যবান। কাঠ কেটে নিয়ে যাচ্ছে, কত ভারী একটা কাঠ, একাই কাঁধে করে নিয়ে যাচ্ছে। কুড়োল দিয়ে কেটেছে, কুড়োলটা আবার কাঠের পাশে লাগানো রয়েছে। এই একটা গ্রামের রাস্তা। আমরা গেছিলাম তো ওইদিকটা, বেশ খানিকটাই গেছিলাম, প্রায় 500 মিটারের বেশি গেছিলাম। তো চা বাগান দেখলাম না। তো যাই হোক, আর যাবো না ওদিকে, মানে ইচ্ছা করেই চলে আসলাম। ওদিকটা আরেকটু গেলে পরে চা বাগানটা পেয়ে যেতাম। এখন 2:30 মতো বেজে গেছে। তো আমাদের 3:30 থেকে বুকিংটা রয়েছে, তো ওই জন্য তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। আর একটা কথা বলে রাখি, এই যে এখানে যে এলাম না, নিশ্চিন্তে চোখ বন্ধ করে গুগলের ভাষায় আসতে পারেন, কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না, একদম গুগল পারফেক্ট রাস্তা দেখিয়ে দেবে। জলদাপাড়া শালকুমার গেট থেকে আমরা জিপ সাফারির লাস্ট স্লটটা বুক করেছিলাম। সৌভাগ্যবশত আমরা বেশ কিছু ওয়াইল্ড লাইফ দেখতে পেয়েছি, আর শেষে দেখিয়ে নিয়েছিলাম একটা ট্রাইবাল ডান্স শো। আর এই জলদাপাড়া বেড়ানোর সম্পূর্ণ তথ্য নিয়ে আমাদের যে ভিডিওটি রয়েছে তার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। প্রচুর ওয়াইল্ড লাইফ দেখে নিলাম আজকে আমরা একদিনের মধ্যে। এক্সপেক্ট করিনি সবকিছু একসাথে দেখতে পাবো। এই আমরা সাফারি সেরে একদম রিসর্টে এলাম, আর এখন যেন নদীর আওয়াজটা আরও জোরে আসছে। এক্ষুনি চা দিয়ে যাবে, আর এইখানে বসে থাকবো আমরা একদম নিস্তব্ধভাবে, মানে কোনো আড্ডা না, কিছু না, চা খেতে খেতে নদীর আওয়াজ শুনবো। চিনি ছাড়া চা বলেছি, আমাদের জন্য চিনি ছাড়াই চা দিয়ে গেছে 3টে। আর এখানে কি আছে, খুব সম্ভবত বেগুনি মনে হচ্ছে। বেগুনি। আচ্ছা আচ্ছা, আমরা পেয়ে গেছি এই ফরেস্ট ব্লিস হোমস্টের ওনারকে পেয়েছি। নমস্কার দিদি, আমার হচ্ছে ফরেস্ট ব্লিস হোমস্টে, এটা সিসামারাতে। আমার নাম বিজয় সরকার, আমি এটারই অনার।
সিসামারা ব্লিস হোমস্টেটা যেখানে আপনারা আছেন। এখানকার বুকিং প্রসেসটা কি আছে? এখানে বুকিংটা হচ্ছে আপনি আমাকে বাই ফোন কলেও করতে পারবেন, বা আমার অলরেডি আমার ওয়েবসাইট হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশনে আছে, সেটাতেও আপনারা মেল করতে পারেন, আমাকে মেল করেও আমাকে বুক করতে পারেন বা ফোন কলেও করতে পারেন। আপনার নাম্বারটা? আমার নাম্বারটা হচ্ছে 9734022264। আমার আরেকটা নাম্বার আছে 8101414416। দুটোতে আপনারা কল করেও আমাকে বুক করতে পারবেন। আচ্ছা, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কি আছে? আমার একদমই কাছাকাছি রেলওয়ে স্টেশন হচ্ছে ফালাকাটা। ফালাকাটা থেকে 35 মিনিটেই আপনি চাইলে আমার এখানে আসতে পারবেন। আচ্ছা, পিক আপ আপনিও করেন? পিক আপ ড্রপের ব্যবস্থা আমার আছে। আপনারা চাইলে বড় গাড়ি বা 7 জনের আসার গাড়ি বা ছোট গাড়ি 4 জন 3 জনের আসার গাড়ি আমি করতে পারি, প্রোভাইড করতে পারি, বা আমারই আছে নিজস্ব। আমরা যেমনি নিজেদের গাড়ি নিয়ে এলাম, একদম চোখ বন্ধ করে গুগলের ভাষায় আসা যায়, কোনো প্রবলেম হয় না। আচ্ছা, আপনার এখানে ফুডিং লজিং এর প্রাইসটা একটু বলে দেবেন? আমার হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুমগুলো হচ্ছে 2000 টাকা রুম রেন্ট, ফুডিংটা হচ্ছে 600 টাকা পার হেড চার্জ করি আমি। ডাবল বেডের তো প্রত্যেকটাই? 3 জনই থাকা যাবে। ডাবল বেড হলেও আমার বেডগুলো কিং সাইজ, 3 জন থাকা যায় খুব আরামে। ফুডিং 600 টাকা পার হেড, আপনার ব্রেকফাস্ট টু ডিনার পর্যন্ত। আচ্ছা, মানে পেট ফ্রেন্ডলি তো? হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে তো সাফারি রয়েছে, এছাড়া আর কি কি সাইট সিইং এর অপশন আছে? এখানে যদি আপনারা 3 days 4 নাইটের থাকতে চান, তাহলে আমি ধরুন এখান থেকে আমার কাছাকাছি নিয়ারেস্ট হচ্ছে ফুলশিলিং, যেটা ভুটান, আলাদা একটা কান্ট্রি আমাদের কাছাকাছি, সেটা করা যেতে পারে। জয়ন্তী বক্সা আমি করাই, এবং কোচবিহার রাজবাড়িও আমি করিয়ে দিতে পারি। এগুলো কাছাকাছি নিয়ারেস্ট যেগুলো পয়েন্ট আছে আমি বেছে বেছে যাদের যে চয়েস মতো আমি করাতে পারি। গাড়ির রেটটা কিরকম পড়ে? গাড়ি আমরা ভুটান ফুলশিলিং করিয়ে দিই 3300 টাকা হয়। আর জয়ন্তী বক্সাও তাই হয়, জয়ন্তী বক্সা তো আমরা 3300তেই করাই। কোচবিহার রাজবাড়িটা 2000 টাকা হয়, আমরা এটা করাতে। আচ্ছা, এইটা কি রেটটা কি মানে সিজন অফ সিজনের পরে ওঠানামা করে? অ্যাকচুয়ালি গাড়ির ফেয়ারটা তেমন ওঠানামা করে না। যেমন হোটেল রেন্টটা আমাদের এই পিক টাইমে 2000 টাকা আছে, সেটা 20% 15% কমে যাবে আমাদের সিজন অফ সিজনে। জলদাপাড়া ন্যাশনাল পার্কের এলিফ্যান্ট রাইড এবং জিপ রাইডের ব্যবস্থা করে দেবো। আপনারা চাইলে আমি কাছাকাছি চিলাপাতা জঙ্গলের এলিফ্যান্ট রাইড, জিপ রাইড এগুলোরও ব্যবস্থা করে দিয়ে থাকি আমি। আর একটা জিনিস জানার আছে, যে এটা যেহেতু একেবারে নদীর পাশেই রিসর্টটা, তো এখান থেকে একদম এই রিসর্টে বসে ওয়াইল্ড লাইফ দেখার চান্স কিরকম? একদমই ম্যাম, 100% চান্সেস আছে। এখান থেকে আমরা শুধু আমি না, অনেক গেস্টরাই দেখে গেছেন, পাশেই সামনেই বাইসন চলে আসে জল খেতে। খুব রিসেন্টলি একটা লেপার্ডও এসেছিল জল খেতে। এটা চান্সেস আছে, আপনারা একটু যখন সাইলেন্ট টাইমে আসবেন 100% দেখতে পাবেন। এটা গল্প কথা নয়, অরিজিনাল ফ্যাক্ট, মানে পাবেনই আপনারা। ভাগ্যে থাকলে, ভাগ্য সহায় থাকলে একদম দেখা যাবে। সেই রাত্রে ডিনারে ছিল আলু ভাজা, সবজি, ডাল আর চিকেন। আর আমরা আমাদের পছন্দ মতো ভাত এবং রুটিটা আগে থেকেই বলে দিয়েছিলাম। কেমন আছে চিকেন? দারুণ, সিরিয়াসলি দারুণ চিকেনটা হচ্ছে। নর্মাল না দেশি চিকেন নাকি? মনে হচ্ছে দেশি চিকেন। এখন ঘড়িতে বাজে 9:30। আমরা ডিনার সেরে এই নদীর পাশে এসেছি। হাই পাওয়ারের টর্চ দিয়ে সার্চ করে দেখা হচ্ছে কিছু ওয়াইল্ড লাইফ দেখা যায় কিনা। এত রাত্রে আসে কি? কখনো আসে কখনো আসে। প্রচুর ঠান্ডা জলটা। বোধহয় সানরাইজ হয়, ভোরের আলো ফুটছে, ময়ূরের ডাক, সঙ্গে সিসামারা নদীর জলের স্রোত। গুড মর্নিং, আজকে 24শে ডিসেম্বর 2024, আর এখন বাজে সময় 5:45 মতো। তো আমরা এখন আবার জলদাপাড়ায় যাচ্ছি শালকুমার গেটে এলিফ্যান্ট সাফারির জন্য। এই গন্ডার দেখতে পেয়েছি, গন্ডার। এখন জঙ্গলের অনেকটা গভীরে চলে এসেছি। এখানে ধারে কাছে ময়ূর আছে। হাতি আছে, জঙ্গলি হাতি আছে। কি অপূর্ব লাগছে জঙ্গলটা। এই অনুভূতি পৃথিবীর কোনো ক্যামেরা দিতে পারবে না। একেবারে নিজেকে এসে এইভাবে
সাফারি করতে হবে। অন্যরকম অভিজ্ঞতা হলো। কাল জিপ সাফারি করেছি, সেটার একরকম অভিজ্ঞতা, আর এলিফ্যান্ট সাফারি আর একরকম। একদম ভোরের স্লটটা আমরা বুক করেছিলাম, তো ফার্স্ট স্লটটা বুক করেছি, রোদের আলোটা পড়ছিল আর মানে অপূর্ব লাগছিল জঙ্গলটাকে। পাখির ডাক, পোকামাকড়ের ডাক, মানে জঙ্গলের যে ভাইবটা, উফ, মানে এগুলো কখনো ব্যক্ত করা যায় না। আর তার মধ্যে আজকে দেখলাম ময়ূর দেখেছি, বাইসন দেখেছি অনেকগুলো একসাথে, সাম্বার দেখেছি, আর প্রথমেই তো গন্ডার দেখলাম, আর এমনি একটা ছোট হরিণ বাচ্চা মানে হরিণ ছানা দেখেছি। আর লাস্টে আমার হর্নবিল দেখার ভীষণ ইচ্ছা ছিল, একদম গেটের কাছে এসে দুটো হর্নবিল দেখতে পেলাম। এই যে সকাল সকাল আমাদের চা চলে এলো। চা খেয়ে কোথায় যাবে? টি গার্ডেনের দিকে যাব, হেঁটে হেঁটে আবার। এবার একদম নদীর সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যাবো। আর চাটা কিন্তু এখানে দারুণ করে না? এই হচ্ছে আমাদের হোমস্টে। আর হোমস্টে থেকে বেরিয়ে আমরা যদি এই দিকে যাই, এদিকে মোটামুটি ওই জঙ্গলই রয়েছে, তেমন কিছু নেই, মানে সেম এরকমই রয়েছে। আর এই দিকটায় যদি যাই তাহলে টি গার্ডেন পড়বে, ওই 1 কিলোমিটারের আগেই টি গার্ডেনটা পড়বে। আর একটু প্রাণ ভরে সিসামারাকে দেখে যাই। ময়ূর ডাকছে। এই হলো সিসামারার চা বাগান। বেসিক্যালি এই টাইমটায় না চা গাছটাকে প্রুনিং করে দেয়, মানে চা গাছের ছাঁটাই টাইপের হয় শীতকালে, সেই সমস্তরই কাজ চলছে এখন। কি সুন্দর লাগছে। পাশেই রয়েছে সিসামারা নদী, আর ঠিক এই রাস্তার এপাশে হচ্ছে চা বাগান। এই একটা বাঁদর বেরিয়ে এসছে জঙ্গলের ভিতর দিয়ে। আকাশটাও কি নীল লাগছে এখানে, নুড়ি পাথরের বিস্তীর্ণ এলাকা। ও ফরেস্টের ভিতরে লাকড়ি আনতে। আচ্ছা, বারণ আছে তো জঙ্গলে যাওয়া? হ্যাঁ আছে তো। কিছু দেখা যায় এখানে? যাই তো বাবা, আমরা যে ভিতরে যাই, হ্যাঁ দেখা পাই, গন্ডার দেখা পাই, বাইচন। তাই না? হ্যাঁ অনেক কিছু। তাড়া করে না ওরা? পালিয়ে আসি, আর যে গন্ডার দেখলে পরে গাছে উঠি। তাই না? একদম কুলু কুলু রবে নদী বয়ে চলেছে। আর এই যে দুইজন নুড়ি কুড়াচ্ছে, আমি নুড়ি কুড়াতে বলেছি, সুন্দর দেখে আমিও কুড়িয়ে নেব, কুড়াবো, আমি রক আর্ট করবো। এক ঝাঁক হাঁস সিসামারা নদীতে চড়ছে, আর এই যে জলদাপাড়ার একদম পাশ দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, এইখানে কিন্তু র্যাফটিংয়ের সিস্টেম করতে পারে জানো। এমনি ফলগুলো কি খায় না তোকে? না, কেউ খায় না। ফরেস্টে আবার কত রকমের ফল দেখবা, বাদর খায়, হাতিতে খায়। তোমরা এখানেই থাকো? জঙ্গলে যাও? জঙ্গলে কাঠ আনতে? আর দেখা পেয়েছো পশু টশুর কিছু? হ্যাঁ, অনেক দেখা পাই। তাই না? বাঘ দেখি, হাতি দেখি। বাঘ? হ্যাঁ বাবা। গন্ডার দেখি। বাঘ দেখলে কি করো? পালাই আসি। হাতি দেখলে পালাই আসি, গন্ডার দেখলে গাছে উঠি। তাই না? আরো একজন বললো গন্ডার দেখলে গাছে ওঠে। তা তো যেতে তো হবেই, তাই না? গরিব মানুষ, চলতে তো হবে। সেটাই। বেশিরভাগ মানুষ কি করে এখানে? চাষি কাজ করে। চাষির কাজ করে। চাষি আজ বাগান লাগাইছে, যার জমি আছে তাই লাগায়। ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা ভালো? স্কুল টুল আছে এখানে? আছে। সবাই মোটামুটি পড়াশোনা করে? সব বাচ্চারাই পড়াশোনা করে। ঠিক আছে, আসি। হ্যাঁ হ্যাঁ, চরের মধ্যে ঘোরো, পাথরের উপরে অনেক কিছু পাওয়া যায়। তাই না? এখানে তো অনেকে পাথরও কুড়ায় দেখলাম, বালি তুলছে। বালিও তো, এই বালিগুলো দিয়ে কি হয়? এই যে বালিগুলো তুলছে, তুমি ছাদ কি দিয়ে দিছো? আচ্ছা, বাড়ি তৈরির কাজে লাগে। আচ্ছা, পাথর, এই বালি সব এখান থেকেই তুলে তুলে নিয়ে যায় না? এইখান থেকে কম নিয়ে যায়, প্রধান পাড়া থেকে বেশি। আচ্ছা আচ্ছা, মানে এইটা নদীর না পাথর খুঁড়তে দেয় না, যে জীবজন্তু আসে। আচ্ছা আচ্ছা। এইটা পুরুলি মাছ? এই পুরুলি মাছের কিলো 800 টাকা। এগুলো কি মানে এখানে যারা ধরছিল তাদের কাছ থেকে নেওয়া নাকি বাজার থেকে কিনে আনা? না না, যারা ধরছিল তাদের, এদের কাছ থেকেই নেওয়া। এই মাছগুলো এই নদী থেকে ধরেছে যারা, তাদের কাছ থেকেই নেওয়া হয়েছে। ব্রেকফাস্টে আছে লুচি আর সাদা আলুর তরকারি, আর হচ্ছে ডিম সিদ্ধ।
লুচিটা সফট আছে। হ্যাঁ, আমরা যেহেতু চা বাগানে গেছিলাম। ঘড়িতে প্রায় 10:30 মতো বাজে, আর এই আমরা সীসামারাকে টাটা করে এখন বেরিয়ে পড়বো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর এখানে প্রত্যেকের কাছে এত আন্তরিক, এনাদের বিহেভিয়ার, ব্যবহার এত ভালো লাগলো যে রীতিমতো আমরা মুগ্ধ হয়ে গেলাম। আচ্ছা, আসছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার যেন দেখা হয়। আপনাদের প্রত্যেকের বিহেভিয়ারে আমরা রীতিমতো মুগ্ধ সকলেরই। হ্যাঁ, ঠিক আছে, আসলাম। আবার আসবেন, দেখা যেন হয়। আপনার রেফারেন্সে কেউ আসলে তাদের স্পেশাল ডিসকাউন্ট দেবো। আচ্ছা, ঠিক আছে। এত অপূর্ব লাগলো আমাদের এখানকার পরিবেশ, বা মানে নদীটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমরা কালকে এসেছিলাম এখানে ওই 11টা 11:30 নাগাদ, আর আজকে ওই 10:30টার সময় বেরিয়ে যাচ্ছি। আর একটা কথা বলি, এই যে আসার যে রাস্তা না, এখানেই 8-10 কিলোমিটার রাস্তা কিন্তু বেশ ন্যারো, আপনাকে স্লো ড্রাইভ করতে হবে যদি নিজের গাড়ি নিয়ে আসেন। আর এইবার আমরা চলেছি সিকিমের একটা অফবিট গ্রাম, একদম একেবারে অফবিট।